ফাঁস হয়ে যাচ্ছে জুলাই আগস্ট গণহত্যা মামলার তথ্য। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ধরা যাচ্ছে না অনেক আসামিকেই। বিষয়টি নিয়ে ক্ষোভ ছাড়লেন চিফ প্রসিকিউটর। কড়া বার্তা দিয়ে বললেন, শত্রুর সাথে বসবাস নয়, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে চানখারপুলে গণহত্যার তদন্ত শেষ হয়েছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। একের পর এক তথ্য ফাঁসে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়েছে গণহত্যা মামলার বেশ কিছু আসামি। তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস আর গ্রেপ্তারের আগে আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। হাতে পেয়েছেন খসড়া প্রতিবেদন। যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই চূড়ান্ত রিপোর্টটা পরপরই ঈদের পরপরই আশা করি আমাদের হাতে আসবে এবং সেটারও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তিনি জানান, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল হবে। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।